সুনামগঞ্জের দোয়ারা বাজারে সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে একাধিক জনপদ। উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর, আশরাফনগর ও ইদনপুর গ্রামে তীব্র নদী ভাঙ্গন দেখা দেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন কয়েকশো পরিবার। এসব এলাকায় এখনো সরকারি নদী ভাঙ্গন প্রতিরোধ প্রকল্পের আওতায় না আসায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দোয়ারাবাজার প্রতিনিধি SW সাগর তালুকদার জানান, শুক্রবার ২ জানুয়ারি বিকেলে ভাঙন কবলিত এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্থায়ী ভাঙন রোধ প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান গ্রামবাসী। স্থানীয়দের অভিযোগ, সুরমা নদীর প্রবল স্রোতে ইতোমধ্যে আজমপুর, আশরাফনগর ও ইদনপুর গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি, গ্রামীণ রাস্তাঘাট, কবরস্থান, খেলার মাঠ এবং শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাঙন এমন ভয়াবহ রূপ নিয়েছে যে ঝুঁকির মুখে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি জামে মসজিদ এবং আরও অর্ধশতাধিক বাড়িঘর। অনেক পরিবার আগাম গাছপালা কেটে সরিয়ে নিচ্ছেন, আবার অনেকের সাজানো বাগান চোখের সামনেই নদীতে তলিয়ে যাচ্ছে। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকার নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই ৩টি গ্রাম রহস্যজনকভাবে প্রকল্পের বাইরে রয়ে গেছে। বক্তারা একে উন্নয়ন বৈষম্য উল্লেখ করে অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ছাতক দোয়ারাবাজার আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাবা মেডিকেল সেন্টার হাসপাতালের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মানুষের জীবন ও সম্পদ রক্ষায় রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে এবং দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে এগিয়ে আসতে হবে। মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার বলেন, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত জিও ব্যাগ ও ব্লক ফেলে ভাঙন রোধ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নজির উদ্দিন মাস্টার, আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য আজাদ মিয়া, প্রবীণ সাংবাদিক MA করিম লিলু, সিরাজ মিয়া, এখলাসুর রহমান তালুকদার, আমির আলী ও সাইদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।